আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর হ্যাঁ বিশুমনি, আমাদের কিন্তু কম্পিটিশনও শুরু হয়ে গেছে। আজই আমাদের বস আমাদের দুজনকে টাস্ক দিয়েছে। কালকে আমরা ডিফারেন্ট টিমের হয়ে প্রেজেন্টেশন সাবমিট করব। You have an announcement to make. What happened, Shurjo? Dhruv, is there any serious issue? Yes. কাল থেকে তোমাদের নতুন প্রজেক্ট শুরু হচ্ছে। Your Life Industries is launching its winter wear line আর তার জন্য প্রমোশনাল প্ল্যানিং করে প্রেজেন্টেশন বানাতে হবে তোমাদের। So we need fresh ideas for it, guys. So আমাদের টিম থেকে অন বিহাফ অফ শালিনী ম্যাম আমি তোমায় সিলেক্ট করলাম পারো, তুমি আমাদের টিমকে লিড করবে। और मेरे टीम से लीड करेगा रायन बासु। सो काल থেকে प्रमोशनल आइडियाज दिए प्रेजेंटेशन बनाना शुरू करो। মেইন প্রেজেন্টেশন তুমি দেবে পারো, রশ্মিকা, পল্লবী আর ঝিল তোমাকে হেল্প করবে। And Ryan, if you need any help, any assistance, please contact Sam, Rajonna or Pablo, all right? And guys, please remember one thing. किसका presentation best है ये हम नहीं decide करेंगे, ना ही SS decide करेगी। Sales team का manager ये decision लेगा, okay? So good luck everyone. সো ওদের কাছে তোমরা তোমাদের প্রেজেন্টেশন কিভাবে প্রেজেন্ট করছো, কতটা ইউনিক ভাবে প্রেজেন্ট করছো সেটার উপরে সবকিছু নির্ভর করছে। This is your first assignment, পারুল। কাল কিন্তু ওদের টিমে রায়ান বাসুকে তোমাকে হারাতেই হবে। আমাদের টিম যে বেস্ট সেটা তোমাকে প্রুভ করতে হবে। Ryan, कल तुम्हारे प्रेजेंटेशन से तुम्हें पारुल चक्रवर्ती को बीट करना पड़ेगा। All the best. যা বাবা, আবার কম্পিটিশন। ও ভুবনের স্যার, কোথায় ভাবলাম এখানে এসে দুজনে মিলে একসাথে কাজ করব, কিন্তু এখানেও কম্পিটিশন পিছু ছাড়লো না। পারুল চক্রবর্তী, এবার কম্পিটিশন দিয়ে তোমাদের সম্পর্কে কমপ্লিকেশন কিরকম ক্রিয়েট করতে হয় শুধু দেখো। অফিস তো তুমি ছাড়বেই, আর সাথে শ্বশুর বাড়িও ছাড়তে বাধ্য হবে। এই হলো পুরো ব্যাপার। আজ বসের মুখের ওপর জবাব দিয়ে এসছে। দাদু ভাই, তোমার বস বোধহয় বুঝতে পারেনি ও ন্যাড়া গোয়ালের বিটি পারুল চক্রবর্তী। কলকাতা শহর যেমন ওকে সহজে কিছু দেয়নি, ও তেমন হাল ছাড়েনি। নিজের প্রাপ্যটাই শহর থেকে ও ঠিক বুঝে নিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এখানেও ও তাই করবে। আমরা সবাই খুব খুশি হয়েছি পারুল। এবার কিন্তু তোমাকে প্রত্যেকটা পদে পদে নিজেকে প্রমাণ করতে হবে, আর আমি জানি তুমি সেটা ঠিক পারবে। পারতে তো হবেই পিসিমণি, আপনারা যে ভরসা রেখেছেন আমার উপরে, আর অফিসে যে সবাই আমার উপর ভরসা রেখেছে সেটার মান তো রাখতেই হবে। আর হ্যাঁ বিশুমনি, আমাদের কিন্তু কম্পিটিশনও শুরু হয়ে গেছে। আজই আমাদের বস আমাদের দুজনকে টাস্ক দিয়েছে। কালকে আমরা ডিফারেন্ট টিমের হয়ে প্রেজেন্টেশন সাবমিট করব। যার প্রেজেন্টেশন বেস্ট হবে সে এক ধাপ এগিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি ঢেকি একেবারে। তোর মাথায় বান্দরাও বুদ্ধি ছাড়া কিছু আছে নাকি? ওহো, তাই তো হ্যাঁ, তুই তো বিশাল বুদ্ধি দেবী। যখন বিপদে পড়িস বুদ্ধি দিয়ে কে হেল্প করে তোকে? হ্যাঁ, এই রায়ান বাসু। আরে তুই তো বুদ্ধি দিস না, আমি তো কখনো বুদ্ধি দিই নাই, তাই না? আর তুই কে বলেছ আমাকে বাঁচাতে আসতে বল? আরে আমি সেটা তো কম্পিটিশনের জন্য করেছি, সেই জন্য তোকে বাঁচিয়েছি। হ্যাঁ শোন, ওই 5টা কম্পিটিশনের মধ্যে কালকে আমাদের ফার্স্ট কম্পিটিশন। কাল থেকে শুরু হবে আমার জয়যাত্রা। হারাবো তুমি ঠিকই রে। আরে আমি তো তোর মুখ দেখবার লিগে অফিসে যাব, তাই না? তোকে আমি ছাড়বো না, দেখ না একবার ছেঁচে রেখে দেবো, তুই দেখে যা শুধু। বাবা, মুহূর্তে ভালো মুহূর্তে লড়াই, কোন যে এদের দুজনের মধ্যে কি চলে কিচ্ছু বুঝি না। সুরমা, বেচারা কোম্পানির লোক ভেবেছে দুজনকে দুজনের বিরুদ্ধে লড়িয়ে দেবে। ওরা তো জানে না আর জন্মলগ্ন থেকে একে অপরের সাথে কম্পিটিশন করে আসছে। ভালো তো বাবা, যত কম্পিটিশন বাড়বে তত ওরা কাছাকাছি আসবে।
অফিসের বস ওদের মধ্যে কম্পিটিশন লড়িয়ে দিয়ে একদিকে কিন্তু সাপে বড় হলো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। যা তো যা, আমার অনেক কাজ রয়েছে। ভাগ। এইবার জমবে মজা। এবার অফিসেও ইউনিভার্সিটির মতো হোমলি হোমলি ফিলটা আসছে। কম্পিটিশন যখন শুরু হয়েই গেছে, জিততে তো আমাকে হবেই। কিন্তু কি করা যায়? হ্যাঁ, মাথায় যা সব আইডিয়া আসছে সবকটাই ভেরি ভেরি বেসিক। কিছু একটা ইউনিক ভাবতে হবে। পারুলকে হারাতে গেলে সামথিং ইউনিক। দিদিকে একবার কল করি, ভালো আইডিয়া দিতে পারে। না 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 না, দিদির আইডিয়াতে হবে না। পারুলকে হারাতে গেলে পারুলের মতোই ভাবতে হবে। কি ভাবতে পারে চক্রবর্তীটা? এতদিন ধরে তো দেখছোস, তাও তুই জানিস না আমি কি ভাবতে পারি? আনুষাঙ্গিক জিনিসে মাথা ঘামানো ছাড় রায়, ওর কন্টেন্টে ফোকাস কর। পারুল চক্রবর্তী না ওর শিকড় থেকে ভাবে, তাই পারুল চক্রবর্তী যা ভাবে ওর ওই ভাবনার সাথে কিন্তু ওর কাছের মানুষেরা জড়ায় জাপটে থাকে। তুইও ভাব সেভাবে, মাথা কাটা। একটু একটু ব্রিফলি বল না। ধর তুই কোম্পানির সিইও হয়ে গেছিস, তো তুই শীতকালে মানুষদের জন্য এমন কি প্রেজেন্ট করতে চাইবি বল? মানে এমন একটা কমোডিটি যেটা উইন্টার স্পেশাল, সামথিং ইউনিক। এই যেমন ধর তোর মায়ের হাতের। দাঁড়া দাঁড়া দাঁড়া, টপিক চেঞ্জ করবি না কিন্তু। হ্যাঁ দাঁড়া, টপিক চেঞ্জ করবি না কিন্তু চক্রবর্তী। খোলে না কেন? তুই চাঁদ তেরি, জন্তুটাকে কি এতক্ষণ স্বপ্নে দেখছিলাম? কিরে ভূত দেখার মতো চমকে উঠছিস কেন? আরে না না, কিছু না, আমি একটু ঘেটে গেছিলাম। হায়, তোর প্রেজেন্টেশন বানানো হয়ে গেছে? আমি এসেছি একটা অন্য দরকারের লিগে। কি দরকার? থ্যাংক ইউ ফর এভরিথিং রায়ন। তোর মতো বন্ধুকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে লাইরে। শুধু বন্ধুত্বের স্মারক হিসেবে এই সোয়েটারটা তোর লিগে বানাইছি।